হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছিলাম হলো শিবগাদি, যেটা হলো বিহারের মধ্যে পড়ে। শিব আর আজকে ছিল তোমার মঙ্গলবার। সোমবার দিন আমাদের শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, আমরা গেলাম মঙ্গলবার। ডিউটির আমাদের ছুটি ছিল, মঙ্গলবারেরই ছুটি থাকে, সেই জন্য মঙ্গলবার দিন চলে গেলাম। দেখো আমরা শিবগাদি যাওয়ার পথে রাস্তাতেই দেখতে পেলাম কি একটা সূর্য মন্দির আছে। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, মানে পুকুর আছে, পুকুরের মধ্যে ঘাট বাঁধানো, পুকুরের মধ্যে মাঝেই করেছে মন্দিরটা, ব্রিজ করে মন্দিরটা তৈরি করেছে। কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা বাইক নিয়ে গেছিলাম, তো রাস্তায় দেখতে পেলাম, বাইক থামিয়ে আমরা একবার দেখে নিলাম যে মন্দিরটা কেমন। আর আমরা ফার্স্টবার যাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিলো। কিন্তু চারিদিকটায় দেখো, তোমাদের দেখালাম পুরোটাই ঘাট বাঁধানো আছে, সিঁড়ি করে রেখেছে পুকুরটা। আর তার মধ্যেই মাঝেই করা আছে একদম মন্দিরটা, সূর্য মন্দিরটা। দেখো আমরা একে একে সবাই কিন্তু ফটো তুলে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আর চারিদিকের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। দেখো সবাই ফটো তুলছে একে একে, আমরা খুব ভালো লাগছিল দেখতে। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ছিল। চলো, আর দেখো তারপর আমি চলে গেলাম শিবগাদি, যেটা আমাদের মেন উদ্দেশ্য শিবগাদি যাওয়ার। আর রাস্তাতেও সূর্য মন্দিরটা ছিল বলে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর দেখো শিবগাদি ঢুকছি আমরা, শিবগাদি ঢুকে গেছি, মন্দিরটা ঢুকে গেছি। বাইকটা আমরা বাইক স্ট্যান্ডে রেখে দিয়েছি, স্ট্যান্ডে রেখে দিয়ে আমরা শিবগাদির ভিতরে ঢুকে যাচ্ছি। এবারে মন্দিরটাতে ঢুকিনি, এখন মন্দিরটার বাইরে যে গ্রাউন্ডটা আছে সেখানের মধ্যে দেখো ফোয়ারা করা আছে, আর সবাই ওখানে কিন্তু একটু ভিজে নিচ্ছিল। দেখো আমার বড় গেল একবার ফোয়ারাতে চান করতে, তারপর আমার মেয়েও যাবে বলছে, আমিও যাবো করতে ভিজতে। তো দেখো ওকেও নিয়ে গেল, একটু ভিজিয়ে দিল, ওরও খুব ইচ্ছে ছিল ভিজবো বলে, ভিজিয়ে দিল। আর তারপর দেখো আমরা এবার যাচ্ছি মন্দির, যেখানে আমরা মন্দিরটা উঠবো। আর এই মন্দিরটা উঠতে এখন 100 থেকে 150 মতো সিঁড়ি আছে। এই মন্দির শিবগাদির যে মন্দিরটা, 100 থেকে 150 মতো সিঁড়ি আছে এই মন্দিরটা উঠতে। এখন আমরা উঠতেই থাকবো, আর এতগুলো সিঁড়ি আমি উঠতেই পারছিলাম না। দেখো আর এখানে কিন্তু অনেক ভিড়ও হয়েছিল, অনেক দেখো এখানে সব ইয়েগুলো, অনেক ভিখারিগুলো বসেছিল, অনেক সাধুগুলো বসেছিল, যারা একটু ছেড়ে দেয়, পুজো করে দেয়, মাথা তিলক দিয়ে দেয়। আর দেখো আমরা সিঁড়িতে কিন্তু একে উঠছি, অনেকগুলো সিঁড়ি দেখো, তোমরা দেখতেই পাবে। আর আমার মেয়েটা বলছিল কপালে তিলকটা যেটা হয় সেটা লাগাবো, তো ওকে বলে ঠিক আছে, ওর ইচ্ছা, মানে মনে হচ্ছিল যে আমি লাগাবো, তাহলে ঠিক আছে লাগিয়ে নিই। তো দেখো তিলক লাগাচ্ছে, আমরা কিন্তু লাগাই না, আমরা এমনি যাচ্ছিলাম। তারপর একে আমরা যাচ্ছি, উপরে উঠছি, ভিড় ছিল। আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর দেখতে, খুব ভালো লাগছিল। আমার মেয়েটা দৌড়ে যাচ্ছে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে গেটটা দেখা যাচ্ছে ফুলের, ওইটাই হলো শিবগাদি মানে গেটটা। তখন আমরা চলে এলাম, উপরে উঠে গেলাম। এরপর দেখো দেখতে পাচ্ছ কত ভিড়, একদম ভিড়। আর চারিদিকে কিন্তু পাহাড়, এই পাহাড় থেকে কিন্তু ঝর্ণা জলটা আসে, জলটা দেখতে পাচ্ছ কত উপরে পাহাড়টা আছে। এই উপর থেকে এই দেখবে জলটা আসবে ফোয়ারার মতো করে। দেখছো সবাই এখানে বোতলগুলো তেমন করে রেখেছে, ফেলে দিয়েছে উপর থেকে, যারা জল ঢেলেছে এরকম জাল মতো করে ফেলেছে, জাল মতো করে রেখেছে। আর উপর থেকে সব বোতলগুলো ফেলেছে। আর দেখো উপর থেকে যে পাহাড়টা দেখালাম, পাহাড়টার উপর থেকে কিন্তু জলটা পড়ছে, ঠিক আছে। দেখো এইটা মন্দিরটা দেখো কত নিচু, পাহাড়টার উপরে, মন্দিরটা পাথরের না, পাথরের জন্য দেখো পাহাড়টা কত নিচু একদম। আর এটার ভিতরেই কিন্তু মন্দির। আমি তোমাদের হাত দিয়ে দেখাবো, যে আমার হাতটা ছোঁয়া যাচ্ছে, পাহাড়ের ভিতর না মন্দিরটা, সেই জন্য দেখো আমরা অনেকগুলোই মন্দির ছিল, মানে অনেকগুলোই মূর্তি আছে এখানে। গণেশ ছিল, গণেশ ছিল, শিব পার্বতী, রাধাকৃষ্ণ সব কিছু ছিল। শিব তো ছিলই, শিবগাদিতে যেহেতু শিব থাকছে। দেখা পুজো করছিলাম, পুজোটা হয়তো করতে পারছি না, এত ভিড় যে ঠেলাঠেলি হচ্ছিল, এত ভিড়। আমি পুজো করে নিলাম, সবাই একসঙ্গে পুজো করছিলাম, খুবই ভিড়। পুজো করে নিলাম, তারপর বেরিয়ে আমরা আরেকটা উপর ছিল, মানে শিব মন্দিরের উপরেই আরেকটা সিঁড়ি, যেটাতে উপর দিয়ে পাহাড়ে উঠতে হবে, পাহাড়ে একটা মন্দির ছিল, মানে
অতটা মন্দির না, পাহাড়টা উঠাই, একটু বেশি কিছু ছিল না দেখার, তো পাহাড়টা দেখার জন্যেই উঠছিলাম। দেখো এখান থেকে দেখতে পারবো কত উঁচু, উপরে একদম পাহাড়টা দেখতে পাচ্ছ, আর কত ভিড়। আমরা এই সিঁড়িটা যখন উঠছি, আমরা এই সিঁড়িটা 500-র উপর সিঁড়ি ছিল, 500টার উপর সিঁড়ি, মানে আমি উঠতে উঠতে আমি আর পারছিলাম না উঠতে, এত এত কষ্ট হচ্ছিল উঠতে। আমি তো বসে বসে উঠেছি, এত কষ্ট হচ্ছিল। দেখো দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো সিঁড়ি দেখছো। তখন থেকে আমি যাচ্ছি, তখন থেকে আমি উঠে যাচ্ছি, আর সিঁড়ি শেষ হচ্ছে না। আমি কতক্ষণে বলছি যে কতক্ষণে উঠবো, আমি আর পারছিলাম না, উঠেই যাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো সিঁড়ি আছে, এখনও অনেক সিঁড়ি আছে অনেক। আর আমি তো একদম বসে বসে যাচ্ছি, আমার মেয়েটাও থকে যাচ্ছিল, এত এত মানে উঁচু সিঁড়িটা। দেখতে পাচ্ছ এতগুলো সিঁড়ি, মানে 500-600টা সিঁড়ি, 500-600টা সিঁড়ি চাপা। তার আগে আমরা 100-150টা সিঁড়ি চেপেছি। দেখতে পাচ্ছ আমি কত আস্তে আস্তে চলছি, পারছিলাম না, আমি খুবই ধীরে ধীরে করছিলাম। তারপর দেখো উপরে উঠে গেলাম, উপরে উঠে দেখলাম এতটা কিছু নেই, পাথরের মধ্যেই মন্দিরগুলো আছে, মানে পাথরের মধ্যেই পুজো করছে সবাই। আর আমি আর উঠতে পারলাম না, আমি তো বসে গেছি, একটু পুজো করে নিলাম। ওরা পাহাড়ে গেছিলো, পাহাড়ে আরও উপরে উঠেছিল, পাহাড়ের উপরেও উঠেছিল। আমি তো সিঁড়ি অতগুলো উঠলাম, ওরা আরও উপরে উঠেছিল। দেখো আসছে, উঠে পরে দেখে ওরা পাহাড় থেকে নিচে আসছে, তখন আমি একটু ভিডিওটা করে নিয়েছিলাম উপর থেকে যখন আসছিল। দেখো চলে এসছে। আমরা যাচ্ছিলাম আর একটা মন্দির, যেটা হলো ওই মন্দিরটা দেখার পর আমরা ভাবলাম, যখন এসেছি তখন সব মন্দিরগুলোই দেখে নিই। আর একটা সিংহবাসিনী না কি একটা মন্দির আছে, তো ওই মন্দিরটা চলে যাচ্ছিলাম। দেখো ওই মন্দিরটা যেতে যেতে দেখো কত বড়, কত গাছপালা দেখো চারিদিকে, আর খুবই সুন্দর কিন্তু মন্দিরটা। আর দেখো এখান থেকেই দেখা যাচ্ছে যে কত বড় হনুমানটা আছে, কত বড়। দেখো বজরংবলী ইটা আছে, বজরংবলীটা মূর্তিটা দেখতে পাচ্ছ। এখান থেকে সামনে যেয়ে পড়ে তাহলে দেখো আরও কত বড়, বিরাট বড় ছিল, অনেক বড়, মানে এত উঁচু। আর তোমরা সামনে যেয়ে দেখলেই বুঝতে পারবে মানে কত বড়। দেখো দেখতেই পাচ্ছ তোমরা কত বড়। আমরা তো চলে এলাম নিচে, মানে ওইখানে সামনে চলে এলাম। দেখতে পাচ্ছ কত পাগুলো এত বড়, আর গোদাটা দেখছো কত বড়, একদম মানে অনেক ফুট, কত ফুট আমি বলতে পারছি না, কিন্তু অনেক লম্বা। দেখতে পাচ্ছ পাগুলো দেখো, বাপরে কি বড়। আমরা তো এই ফার্স্টবার দেখলাম এত বড় বজরংবলী মূর্তি, কোথাও দেখিনি। দেখতে পাচ্ছ কত বড়, সেই রকম তৈরি করেছে বড় করে। আর মন্দিরটাও খুব সুন্দর জায়গাতে আছে, চারিদিকে মাঠের মধ্যে। দেখো কি সুন্দর মাঠটা, বিরাট গাছপালাতে ভর্তি, আর মাঠ একদম খেলার যে মাঠগুলো হয় সেই মাঠের মধ্যে আছে একদম, খুবই সুন্দর জায়গাটা। গোদাটা দেখছো কত বড়, খুবই বড় গোদাটা। কত বড় বলো তো, একদম যাও। স্টপ করে দাও, এইদিকে আসো বলছে, এইদিকে আয়। नया बनल की नया अगला साल 10वां महीना में आए थे गाड़ी का पूजा करने ये है। इधर इधर अंशु गजानंद महाराज, जय गजानंद। বস বাবা প্রণাম করলি।
ওই মন্দির সামনে আরেকটা মন্দির ছিল, যেটা ছিল শিব মন্দির। শিব মন্দির, রাধাকৃষ্ণ সব কিছুই রাখা ছিল, সব কিছুই মন্দির ছিল। দেখো আমরা একে একে ওই মন্দিরগুলো ঘুরে নিলাম। খুব সুন্দর লাগছিল, দেখতে ভালোই লাগছিল। শিব মন্দিরও ছিল, হনুমান মন্দিরও ছিল, অনেকগুলোই মন্দির কিন্তু আমরা ঘুরলাম এখানে এসে পড়ে। দেখো আর জায়গাটাও কিন্তু বড় জায়গাটা। আর দেখো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে।